সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, দান, যা কিছু রয়েছে, তাসবিহ, তাহলিল, জিকির-আজকার, যা কিছু রয়েছে, কাল কিয়ামতের দিন তাসবিহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেউ তাসবিহ আদায় করেছেন, কাল কিয়ামতের দিন দান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। যদি একটা বিষয় যদি আপনি টিকে যান, একটা ইবাদতের হিসাব যদি আপনি টিকে পান, আমি যদি একটা ইবাদতের হিসাব যদি আল্লাহকে বুঝিয়ে দিতে পারি, বাদ বাকি যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত পজিটিভ করেছে, একটা ইবাদত। আর এই ইবাদতের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের সর্বপ্রথম ইবাদতের দিক হতে সর্বপ্রথম যে বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করা হবে, ধরা হবে, কোনটা পরিবেশ ত্যাগ করে রবের ওয়াজ। কাল কিয়ামতের দিন ইবাদত, যত ইবাদত আমরা করতেছি, ইবাদতের বিষয় সর্বপ্রথম যে বিষয়ে মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। নামাজের ব্যাপারে সর্বপ্রথম ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সেটা তো 5 ওয়াক্ত নামাজ, সেটা কি না? ফরজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে ফজরের সালাত করুন, যোহরের সালাত 4 রাকাত করুন, আসরের সালাত 4 রাকাত করুন, মাগরিবের সালাত 3 রাকাত করুন, ইশার সালাত 4 রাকাত করুন। এই রকম কত রাকাত? 17 রাকাত। 17 রাকাত, প্রত্যেকটা দিনের 17 রাকাত সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাহলে জুমার দিন কতটা? জুমার দিন 17 বুঝবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। জুমার দিনের খরচ কত টাকা? 17 টাকা। আরো 2 টাকা খরচ কত আছে? খুব শোনাতে আসেন কয়টায়? শুনেন তো না? ঘুমা কোনটা? এরা একটা খরচি ভালো। আপনি ভালো কাজ খারাপ পেয়ে যাবেন। ইমাম সাহেব কি বক্তব্য দিয়েছিল, ইমাম সাহেব কি খুতবা দিয়েছিল, এটার জবাব আপনাকে দিতে হবে। কঠিন ব্যাপার। ভাবতেছি যে সারকে দিচ্ছি না, এটাও খরচি ভালো, এটাও খরচি ভালো। এটা আপনি খুতবার দিন এসেছেন, ঘুমাচ্ছেন, খুতবার দিন এসেছেন, আগে মতো চিন্তা মাথায় নিয়ে এসেছেন, খুতবার দিন আসতেছেন, 5 মিনিট পরে, 2 মিনিট পরে, যেখানে সালাত শুরু 2 মিনিট আগে, 5 মিনিট আগে আপনি আসতেছেন। আসার পরে আল্লাহ এটাও জিজ্ঞাসা করবেন, এটাও হবে যে জমার দিনের ইমাম সাহেব কি বিষয় সাধন করেছে, বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আজকে কিন্তু সন্তান বলতে আলহামদুলিল্লাহ একবার ঘন্টা তার 2 মিনিট আগে আসবে। বাকি সময়টা কি বলবো? শোনা তো বড়, শোনা তো বড় জীবাণু, এটা কোনো ইবাদতই মনে করা না। জুমাকে কেন্দ্র করে আরো কত যে ইবাদত আল্লাহ তাআলা নাযিল করেছেন। জুমার দিনে মুসলমান সুন্নাত, অন্যদিকে যখন সমাজে মুসলমান সুন্নাত, জুমার দিন সুন্নাত সুন্নাত, পায়ে হেঁটে হাঁটি সুন্নাত, কত ইবাদত এই রিলেটেড জুমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিধান লাগিয়েছেন। জুমার খুতবা শুনতে হবে, অথচ খুতবা শোনার জন্য আমরা আগ্রহী নয়। জুমার সালাত আদায় করতে আগ্রহী, সালাত আদায় করতে আগ্রহী। জুমার 2 রাকাত বাকি 2 রাকাত হিসাব করি। কাল কিয়ামতের দিন অবশ্যই ফরজ সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ফরজ ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি মনে করছেন জুমার দিনে 2 রাকাত ফরজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বাকিটা 2 রাকাত খুতবা শোনা, এটাও জিজ্ঞাসা করা হবে। ইমামের খুতবা শোনা, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এতদিন হয়তো জানতেন, আজকে জানেন। সুতরাং তিনিবার অনুরোধ করতেছি, জুমার সালাত আদায় করা যেরকম করো, জুমার খুতবা শোনা ঠিক করো সেরকম করো।
আমল নামায় যদি ফরজ সালাত যদি ঠিক থাকে, ফরজ ইবাদত যদি ঠিক থাকে, তাহলে বাদ বাকি যত সালাত রয়েছে, ঈদের সালাত আদায় করা সুন্নাত না ফরজ? ঈদের সালাত ঢাকা থেকে আসতেছে, সামনে আসলে কিন্তু ঈদের সালাত আদায় করা হবে। ঈদের সালাতের কোনো ছুটিও হবে, 7 দিন ছুটি হবে, 5 দিন ছুটি হবে, ঈদের সালাত আদায় করা মানে এটা কি ফরজ ইবাদত নাকি? ফরজ নয় কিন্তু। আসবে কিন্তু কোথা থেকে? ঢাকা থেকে, আসবে চট্টগ্রাম থেকে, ঈদগাহে এসে ঈদের সালাত আদায় করা। পুরো জীবনে যদি ঈদের সালাত আদায় যদি না করে, অন্তত ফরজ যদি টিকে যায়, বাকি পুরো জীবনের ঈদের সালাত ঠিক হিসাবে করতে হবে। রাসূল বলেছেন পুরো দিন আপনার সালাত আদায় করবেন, তার আগে সালাত আদায় করবেন পুরো দিন। 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক ছিল, কিন্তু তার আগে কি ছিল না? তাহাজ্জুদ ঠিক ছিল না, বাদ বাকি যেগুলো নফল সালাত সেগুলো ঠিক ছিল না। আল্লাহ রাসূল বলছেন ওগুলো ঠিক হিসাবে করে হিসাব করে সব যদি ঠিক হয়ে যায়। আর আপনি আপনার পুরো জীবনে ঈদের সালাত কানা লাগে, পুরো জীবনে জানাজার সালাত কানা লাগে, কিন্তু বদলের ফরজ সালাত কানা করে ঈদের সালাত আদায় করছে, বদলের ফরজ সালাত কানা করে ঈদের সালাত আদায় করছে। কালকে আমাদের রাসূল বলছেন যদি না ফরজ যদি ঠিক যদি না হয়, কারণ ফরজ সালাত যদি বুঝে বুঝে যদি না করে, তাহলে জব তার জীবনের যত আমল রয়েছে, দান সাদাকার আমল, পুরো জীবনের ঈদের সালাতের আমল, পুরো জীবনের জানাজার সালাতের আমল, পুরো জীবনের বাকি জীবনের যত সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল বলেছেন যদি ফরজ যদি বুঝিয়ে দিতে না পারে, পুরো জীবনের সমস্ত সালাত নষ্ট হয়ে যায়। কত গুরুত্ব! অথচ ফরজ কাদা করি, ঈদের সালাত আমরা কাদা করি। ঈদের সালাত ঠিক, বদলের সালাত ঠিক নয়। সুন্নাত সালাত ঠিক, কিন্তু জুমার সালাতের খুতবা শোনা আমাদের ঠিক না। কালকে আমাদের আপনাদের আত্মীয় অবশ্যই হিসাব বুঝে না, না হলে সমস্ত নষ্ট হয়ে যাবে। মনে করেন বলা হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব বুঝে দাও, সমস্ত আমরা দেখবো, আল্লাহ বলছেন দেখবো সব আমি ঠিক করে দেবো। কিন্তু যে 5 ওয়াক্ত সালাতের হিসাব ঠিক যদি বুঝে দিতে না পারো, এই যে তোর সমস্ত আমল নষ্ট করে দেবে। কিভাবে বুঝে বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদা মারা গেছে, ওনার জন্য 5 মিনিট মনে করে 9টায় জানাজা দেওয়া হবে, ওনার জন্য 10 মিনিট অপেক্ষা করা হয়েছে। বাবা বাবা তার নাতি আসতেছে, কতই ভালোবাসে, তিনি জানাজার শরীর করাতেই হবে, যে কোনো জানাজার শরীর হতেই হবে। ওই ব্যক্তি দেখেন কখন আমরা বলি না যে অমুক ব্যক্তি সালাত আদায় করবো, তাকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে ফজর সালাত 400 টাকা 400 টাকা। অমুক ব্যক্তি আসেন তার জানাজার সালাতে আসেন, তার ঠিক আছে। অমুক ব্যক্তি ফজরের সালাত ওযু করতেছে, ওযু করতেছে এবং ইমাম ওযু করতেছে, ইমাম টাইম দিতে 5 মিনিট লেট হয়েছে, দরকার নেই, নামাজ শুরু। কিন্তু জানাজার সালাত ঈদের সালাতে আমরা ঠিক আছে, ঈদের সালাত নয় বেজে আমরা বাড়ি দিতেছি, আর লোক আসবে, হচ্ছে না? হচ্ছে, বাস্তবে হচ্ছে, আসলে ফরজ আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, যদি ফরজ যদি সামান্য যদি ঘাটতি যদি থাকে, তাহলে তোমরা দেখো না নফল কত সালাত আছে, কত সালাত আমল করেছে, এগুলো দেখো। নফলের বিনিময়ে কাছে ফরজ, সেই ক্ষেত্রে নফলের দরকার পরে। সুতরাং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকে আমাদের সর্বপ্রথম ইবাদতের যে বিষয় মানুষকে জিজ্ঞাসা করবে, যে বিষয়ে আটকে দেওয়া হবে, সেটা হচ্ছে তার ফরজ সালাত। ওই ব্যক্তি যদি ফরজ সালাতের আমল যদি বুঝিয়ে দিতে পারে, ইবাদত যদি বুঝিয়ে দিতে পারে, রাসূল বলতেছেন তার জিন্দেগির যত আমল হয়েছে সমস্ত আমল ঠিক হিসাবে গণ্য হবে, সমস্ত আমল টিকে যাবে। আর ওই ব্যক্তি যদি ফরজ সালাতের আমল যদি বুঝিয়ে দিতে যেতে না পারে, ফরজ সালাতের আমল যদি নষ্ট করে দেয়, রাসূল বলতেছেন তার জীবনের যত আমল রয়েছে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং ফরজকে সালাতকে যদি
সিয়াম টিকবে, সালাদকে যদি টিকাতে পারেন দান সাদাকা টিকবে, সালাদকে যদি টিকাতে পারেন ঈদের সালাদ টিকবে, যদি ফরজ সালাদকে যদি টিকাতে পারেন বাদ বাকি সমস্ত সালাদ ইবাদত টিকবে। যদি এটাকে যদি টিকাতে যদি না পারেন, আপনি যতই মসজিদ তৈরি করে দেন না কেন, যতই মাদ্রাসা তৈরি করে দেন না কেন, যত রাস্তা তৈরি করে দেন না কেন, সমস্ত দুনিয়ায় যদি আপনি যদি তৈরি করে দেন, আপনি যদি আপনার সালাদের আমল যদি বোঝাতে যদি পারেন, সমস্ত ওই আমলগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমাদেরকে ফরজ সালাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া ও বিজ্ঞান করুন। সবাই বলছে আল্লাহ আলমী জুমার সালাতের গুরুত্ব শোনাতেই ফরজ, জুমার সালাতের গুরুত্ব